মর্নিং বন্ধুরা। এই ব্লগটা বৃহস্পতিবার দিনের ছিল। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজোর ব্লগ। তাই দেখো সকাল সকাল আগে স্নানটা সেরে নিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে সবার প্রথমে দেখো এবারে পদ্ম ফুল পেয়েছিলাম, কারণ শুভজিৎ কলকাতা থেকে পদ্ম ফুল নিয়ে এসেছিলো। আর দেখো সবথেকে আনন্দের বিষয়, এই গোলাপি পদ্মের সঙ্গে কিন্তু আমি একটা নীল পদ্মও পেয়েছিলাম। আমি কখনো ভাবিনি। তাই নীল পদ্মগুলো, সমস্ত পদ্মগুলোকে ফুটিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে ঠাকুরের পায়ে দুব্বা আর পদ্ম অর্পণ করলাম মায়ের পায়ে। তারপরে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে পদ্ম দিয়ে গুছিয়ে রেডি করে চলে গেছিলাম ঠাকুরের ভোগ বানাতে। আজকে ঠাকুরের ভোগে ছিল হচ্ছে মহারাষ্ট্রিয়ান সুজির হালুয়া। তার জন্য দেখো সমপরিমাণ সব কিছু নিতে হবে। 1 কাপ ঘিয়ে ভালো করে একটা কলা দিয়ে ভেজে, 1 বাটি সুজি, সেটা কলার সাথে খুব ভালো করে ভেজে নিয়ে, আমি ড্রাই ফ্রুটস দিতে ভুলে গেছিলাম, তাই পরে দেখো সামান্য একটু ঘি অ্যাড করে তার মধ্যে ড্রাই ফ্রুটসটাকে ভেজে নিয়ে সুজির সাথে মিশিয়ে নিলাম। ঠিক সুজিটা ভাজা হয়ে গেলে 1 বাটি দুধ দেবো। দুধ দিয়ে ভালো করে সুজিটা মিশিয়ে, আমি এখানে চিনি দিইনি, তার বদলে সুগার ফ্রি দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, সমপরিমাণ চিনি দেবে। দিলেই কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিলে ঝুরঝুরে একদম মহারাষ্ট্রিয়ান সুজির হালুয়া একদম রেডি হয়ে যাবে। তারা হালুয়াটা প্রস্তুত করার পর দেখো ঘরটা রেডি করে মা লক্ষ্মীর ঘরটা পেতে ফেললাম। তাতে দেখো দুব্বা গাছ দিয়েছি, গাছের লাল জবা ফুল দিয়েছি, আর নীল পদ্মটাও মায়ের ঘটে অর্পণ করে দিলাম। ঘরটা ভালো করে পাতার পর এবার হচ্ছে মায়ের যেটা প্রিয় ভোগ, সেটা হচ্ছে চিড়ে ভোগ। তাই চিড়ে ভোগটা সবার আগে চলো রেডি করে নিয়েছিলাম। দেখো তার জন্য দেখো চিড়েটাকে অনেকক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। চিড়ে দিয়েছি, তাতে একটু ঘি দিয়েছি, মধু দিয়েছি, নলেন গুড় দিয়েছি, একটু তোমার হচ্ছে কর্পূর দিয়েছি, ডাবের জল দিয়েছি, আর হচ্ছে নারকেল গুঁড়ো দিয়েছি। এইগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে দেখো চিড়ে ভোগটাকে মাখিয়ে নিলাম। এটাই কিন্তু বলে নাকি, শোনা কথা আমি বলতে পারবো না, সবাই বলে মা লক্ষ্মীর নাকি প্রিয় ভোগ চিড়ে ভোগ। তাই দেখো চিড়ে ভোগটাকে মাখিয়ে রেডি করে নিয়েছিলাম। দিয়ে এবার সব কিছু প্রস্তুত হয়ে গেছে। এবার চলো ভোগের থালাটা ভালো করে গুছিয়ে নেবো। দেখো তো তোমরা দেখে নাও চিড়ে ভোগটা আমি কীভাবে মাখিয়ে নিলাম। এবার দেখো ঠাকুরের ভোগের থালাটা গুছিয়ে নেবো। তাতে আমি দেখো লুচি বানিয়েছিলাম, লুচি দিলাম তাতে। তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর ভোগের যে চিড়ে মেখেছিলাম সেই চিড়ে প্রসাদ, আর ছিল হচ্ছে আম আর পেয়ারা ফলের মধ্যে। আর সবশেষে ছিল লুচির সাথে যেহেতু মিষ্টি কিছু দিতে হয়, যেটা বানিয়েছিলাম সুজির হালুয়া, সেই সুজির হালুয়াটাও ঠাকুরের ভোগে ভালো করে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সব ঠাকুরের দেখো আগে থালাতে ভোগগুলো বেড়ে নিয়েছিলাম। আর সব শেষে গোপাল দাদার ভোগে কিন্তু অবশ্যই আমি তুলসী পাতাটা নিবেদন করে দিয়েছিলাম। আর একটা জিনিস সেটা বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু ভোগে এবারে ছিল হচ্ছে ডাবের জল, গ্লাসে আমি ডাবের জলও দিয়ে দিয়েছিলাম। তাই সব ভোগ টোগগুলো রেডি করে ঠাকুরকে ভোগ দিয়ে ভোগ আরতিটা কমপ্লিট করে নেবো। অ্যাজ ইউজুয়াল সবার প্রথম দেখো আমি ঘিয়ের বাতি জ্বালি, তাই ঘিয়ের বাতি আরতিটাই আগে করে নেবো। নিয়ে তারপর এক এক করে আমি ভোগ আরতিতে যেমন নর্মালি আমরা রোজকার আরতি করি, আমি সেইভাবেই আরতি করি। দেখো আমি খুব বিশেষ একটা নিয়মকানুন জানি না, বড়দের থেকে যেটুকু শিখেছি বা জেনেছি আমি সেটুকুই আর কি করি। যাই হোক সেইভাবে এতদিন এত বছর করে আসছি। তো চলো ভোগ আরতি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ভগবান ভোগ গ্রহণ করার পর আমরাও কিন্তু ভোগের প্রসাদ পাবো। বৃহস্পতিবার দিন ঘরে কিন্তু আমরা দুপুরে এই সমস্ত প্রসাদই কিন্তু খেয়েছিলাম। তাই ভগবানের ভোগ গ্রহণ করার পর মা সমস্ত প্রসাদ ঠাকুর ঘর থেকে নিয়ে এসে সমস্ত করে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছিল। তো চলো দেখো ভোগের থালা আমার রেডি হয়ে গেছে, সব কিছুই অল্প অল্প করে প্রসাদে নিয়েছি। তো নিয়ে চলো এবার দুপুরবেলা এটা প্রসাদটা গ্রহণ করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।